আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা 11.7 পর্যন্ত দেখেছি। আজকে আমরা 11.8 যেটা এই চ্যাপ্টারের শেষ টপিক, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো 11.8টা হচ্ছে একটা গল্প। কিসের গল্প? আ ভিজিট টু দ্য সুন্দরবন। মানে সুন্দরবন একটি জঙ্গল। তো সেখানে হচ্ছে ভিজিট করা বা পরিদর্শন করার একটা ছোট্ট গল্প। তো সে গল্পটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ। তো আমাদের কি করতে হবে দেখো, প্রথমে বলতেছে যে এসো নিজেরা বিভিন্ন বাক্য ব্যবহার করে আমরা নিজেদের মতো করে গল্প লেখি। দলগতভাবে নিচে দেওয়া গল্পের অংশগুলো পড়ো এবং অর্থবোধক গল্পে রূপ দেওয়ার জন্য খালি জায়গায় তোমার বাক্যগুলো লেখো। সেটা করতে তুমি কি লিখবে এবং কোন ধরনের বাক্য ব্যবহার করবে তা নিয়ে ভাবো এবং খাতায় লিখো। তো এখানে বলতেছে কি যে এই সব যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে আমাদের কি করতে হবে? গল্প লিখতে হবে। হ্যাঁ, এখানে ফাঁকা জায়গাতে আমাদের এমন কিছু লিখতে হবে যেটা গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ গল্পের সাথে মিল রেখে ম্যাচ করে আমাদের এখানে কিছু বাক্য লিখতে হবে। তো ফাঁকা জায়গাগুলোতে, ঠিক আছে? তো আমরা আসলে প্রথম থেকে পড়তে থাকবো, তারপরে দেখবো যে কি লেখা যায়। তো প্রথমে বলতেছে কি, আই এম কবির। কাবির না, সাফির। আই এম সাফির মানে হচ্ছে আমি সাফির। আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস 7। আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আই এম প্যাশনেট। প্যাশনেট মানে কি? আগ্রহ বোধ করা। ঠিক আছে? আই এম প্যাশনেট টু ভিজিট নিউ প্লেসেস অ্যান্ড টক টু নিউ পিপল। মানে হচ্ছে আমার অনেক আগ্রহ বোধ হয়, আমি অনেক আগ্রহ করি টু ভিজিট নিউ প্লেসেস, নতুন নতুন জায়গা দেখা, অ্যান্ড টক টু নিউ পিপল, নতুন মানুষদের সাথে কথা বলা। I live with my parents and my younger sister. আমি হচ্ছে আমার পিতামাতার সাথে এবং আমার younger sister, আমার ছোট বোনের সাথে বসবাস করি। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এক্সট্রা একটু লাগিয়ে দেওয়া আছে, কিছু ফ্রেজ লাগিয়ে দেওয়া আছে। বুশরা ইন খুলনা। মাই ইয়াঙ্গার সিস্টার বুশরা, মানে ওর ইয়াঙ্গার সিস্টারের নামটা কি? বুশরা ইন খুলনা, যে খুলনাতে বসবাস করে। তো my sister and I watched a travel show about the Sundarban on TV 6 months ago. মানে হচ্ছে আমার ছোট বোন এবং আমি একটা ট্রাভেল শো দেখেছিলাম। ট্রাভেল শো কি? ভ্রমণ বিষয়ক একটা অনুষ্ঠান। ভ্রমণ বিষয়ক একটা অনুষ্ঠান দেখেছিলাম। কিসের? টিভিতে 6 মাস আগে। Both of us were eager to visit the Sundarban and shared our desire with our parents. এবং both of us মানে তারা দুইজনই were eager, খুব আগ্রহ ছিল, to visit the সুন্দরবন, সুন্দরবন পরিদর্শন করার জন্য, and shared our desire with our parents, এবং আমাদের যে ইচ্ছা ইচ্ছা জানানোর জন্য, বাবা মার সাথে ইচ্ছাগুলো শেয়ার করার জন্য, ভাগাভাগি করার জন্য। They agreed to take us on a trip to the সুন্দরবন। তারা কি করলো? এগ্রিড করলো, অর্থাৎ তারা সম্মতি জানিয়েছিল যে তারা আমাদেরকে সুন্দরবনে নিয়ে যাবে ডিউরিং দ্য আপকামিং উইন্টার ভ্যাকেশন। যেই আপকামিং, আপকামিং বলতে কি বোঝায়? আপকামিং বলতে যেইটা হচ্ছে আসবে, অর্থাৎ আসন্ন, আসন্ন শীতকালীন ছুটিতে, অর্থাৎ যে ছুটিটা সামনে আসবে সেই আপকামিং উইন্টার ভ্যাকেশন, সেই আসন্ন বা সামনে যে শীতকালীন ছুটি আছে সেই ছুটিতে তাদেরকে সুন্দরবনে নিয়ে যাবে। ইট ওয়াজ ডিসেম্বর লাস্ট ইয়ার। এটা কি ছিল? গত বছরের ডিসেম্বর ছিল। আওয়ার ফাইনাল এক্সামস হ্যাড জাস্ট বিন ওভার। মানে কি জানো? মানে হচ্ছে আমাদের বছরের ফাইনাল মানে বার্ষিক যে এক্সামটা, ঠিক আছে, সমাপনী যে এক্সাম বলে, সেই এক্সামটা হ্যাড জাস্ট বিন ওভার, সেটা কেবলই শেষ হয়ে গেছিল বা সবেমাত্র শেষ হয়ে গেছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম খুলনা রিভার পোর্ট অ্যাট 9 PM অন এ শিপ। খেয়াল করো এখানে তারা কি করলো? খুলনা রিভার পোর্ট থেকে 9টার দিকে
শিপে করে তারা জার্নি শুরু করেছিল। তাদের যে ভ্রমণটা 9টার দিকে শুরু করেছিল। কোথা থেকে? খুলনা রিভার পোর্ট থেকে। After some time, the sun rose from the east of the deep sea. কিছু সময় পর, after some time, কিছু সময় পর, the sun rose মানে হচ্ছে তোমার সূর্য কি করেছিল? উঠেছিল। সূর্য উঠেছিল কোথা থেকে? From the east of the deep sea. সমুদ্রের পূর্ব থেকে। সমুদ্রের পূর্ব থেকে সূর্য উঠেছিল। This moment was simply incredible. মানে এই যে মুহূর্তটা ছিল এক কথায় মানে খুবই সুন্দর ছিল। বিউটিফুল যেটা বলে, ইনক্রেডিবল মানে হচ্ছে তোমার ইনক্রেডিবল বলতে অনবদ্য বোঝায়, কিন্তু এখানে ওই ইনক্রেডিবল বলতে অনবদ্য না, এটা হচ্ছে খুবই অনেক সুন্দর ছিল বা হচ্ছে ইনক্রেডিবল ছিল, অবিশ্বাসযোগ্য ছিল, এরকম হবে। বুশরা and I were fascinated by the beauty around us. তাহলে বুশরা কি? বুশরা হচ্ছে ওনার বোন, অর্থাৎ হচ্ছে তোমার সাফিরের বোন। এবং তারা কি করে? তারা হচ্ছে এই যে চারপাশে তাদের যে বিউটিটা ছিল, অর্থাৎ চারপাশে যে সৌন্দর্য ছিল সেটা দেখে তারা বিমোহিত হয়ে গেছিল, অর্থাৎ তারা হচ্ছে ফ্যাসিনেটেড মানে আশ্চর্য হয়ে গেছিল, মনোমুগ্ধকর হয়ে গেছিল। When we landed at the কটকা সি বিচ, ঠিক আছে, যখন তারা কি করলো? কটকা সমুদ্র সৈকতে তারা যখন অবতরণ করলো, we found এর পরে কি হবে বলতো? we found এর এখানে কি হইতে পারে? আচ্ছা, তোমরা মনে মনে এটা একটু করো, কি হইতে পারে এটা তোমরা মনে মনে গেস করো। আচ্ছা, এইটা আমরা এইভাবে লিখতে পারি যে we found that there were so many people at the port and they were actually enjoying the sea beach, or we saw that huge or enormous waves coming at us. Okay, and as we are approaching, we had seen many beautiful places in there. So এইভাবে দিতে পারো। তো আমরা এখানে বেশি না, কিছু কিছু বাক্য দেব। হ্যাঁ, যেমন এখানে দেব we found that many people were gathered gathered তো এটা আমরা দিতে পারি। হ্যাঁ, that many people are gathered there মানে সেখানে অনেক মানুষ হচ্ছে একত্রিত হয়েছিল। they were enjoying beautiful scenery, তারা হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল। and Kotka is known as sanctuary of Royal Bengal tiger মানে হচ্ছে তোমার কটকা ছিল কি? কটকা ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারদের একটি অভয়ারণ্য মানে হচ্ছে বসবাসের স্থান। and তারপরে দেখো বলতেছে যে there were different species too মানে সেখানে আরো বিভিন্ন ধরনের প্রাণী ছিল। আচ্ছা, তারপরে দেখো এখানে বলতেছে a few travelers joined us মানে কি? কিছু পর্যটক আমাদের সাথে যোগ দেয় বা যোগ দিয়েছিল। We were roaming around and met a forest officer. আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এবং তখন একজন বন কর্মকর্তার সাথে দেখা হয়। কি হয়েছিল? I got the chance to know about the trees, honey, animals of Sundarban and especially the Royal Bengal tiger. মানে হচ্ছে যে সুন্দরবনের যে গাছপালা, I got the chance আমি হচ্ছে সুযোগ পেয়েছিলাম to know about the trees বিভিন্ন গাছপালা সম্পর্কে জানা, হানি মানে মধু সম্পর্কে জানা,
তারপরে অ্যানিমালস মানে পশু পাখি অফ সুন্দরবন, সুন্দরবনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে, স্পেশালি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বিশেষতভাবে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে সে জেনেছিল। এবার খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ যে রয়্যাল বেঙ্গল টাইগার পানি খাচ্ছে এবং এই যে তার বোন বুশরা এবং হচ্ছে সাফির, বুশরা এবং সাফির হচ্ছে কি করতেছে, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখছে। সো এখানে আবার দেখো আরো কিছু দেওয়া আছে, আরো কিছু হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে আমরা কি বসাইতে পারি দেখি। সো আই আস্কড হিম, কি জিজ্ঞাসা করলাম যে কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে খুব কাছাকাছি থেকে দেখা যায়। এটা আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, বা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত কত বছর বাঁচে, বা রয়্যাল বেঙ্গল টাইগারের হচ্ছে বর্তমানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের পরিমাণ কত, হাউ মেনি আর দে লিভিং ইন দিস প্লেস। তো এইভাবে আমরা কোশ্চেন করতে পারি। তো এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে ধরো সেখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে কিভাবে দেখব। তো এই যে অফিসার ছিল সে আমাদেরকে বলল যে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে পারি কিভাবে, সেখানে হচ্ছে বোর্ডের মাধ্যমে, বোট, ঠিক আছে, পানিতে যে বোট চলে সে বোটের মাধ্যমে আমরা ক্যানেলের কাছে, বোট ইন দ্য ক্যানেল কাছে যে বোট আছে সেটার মাধ্যমে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো, ঠিক আছে। এবার দেখো, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স টু টক টু দ্য ফরেস্ট অফিসার, মানে বন কর্মকর্তার সাথে যে কথা হয়েছিল, কথা হওয়ার পর, আলাপ হওয়ার পর কি হলো যে চমৎকার একটা অভিজ্ঞতা হলো। অ্যান্ড হি অফার আস ট্রি, সে হচ্ছে আমাদেরকে অফার্ড করেছিল, অফার্ড সে আমাদেরকে হচ্ছে চায়ের দাওয়াত দেয়। অ্যান্ড হি রিকোয়েস্ট আস সেইং, এবং সে আমাদেরকে কি রিকোয়েস্ট করে, কি হইতে পারে বলো তো এখানে। তো এখানে আমরা বললাম কি যে টু বি কেয়ারফুল, সে হচ্ছে সে আমাদেরকে অফার্ড করলো, টি অফার্ড করলো, এবং সে আর আমাদেরকে রিকোয়েস্ট করলো যে যাতে আমরা কেয়ারফুল থাকি। অ্যান্ড হি অলসো গেভ আস সাম ইনস্ট্রাকশন ফর আওয়ার সেফটি, লাইক, এবং সে আমাদেরকে কি করেছিল, আরো বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল, আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছিল যে ডোন্ট গো টু নিয়ার টু দ্য টাইগার, মানে হচ্ছে তোমার টাইগারের কাছে যেন আমরা না যাই, কারণ এটা যাওয়া বিপজ্জনক হতে পারে। তারপরে দেখো, our next destination was Dublar Chor. When the ship was moving along the river, suddenly I saw a glimpse of a Royal Bengal tiger drinking water from the river. তো এটা অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের পরবর্তী গন্তব্য কি ছিল, দুবলার চর। অ্যান্ড হোয়েন দ্য শিপ ওয়াজ মুভিং, যখন কি হচ্ছিল আমাদের নদীর মধ্য দিয়ে যখন আমাদের জাহাজ অগ্রসর যাচ্ছিল, সাডেনলি, তৎক্ষণাৎ বা হঠাৎ, আই স এ গ্লিমস অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আমরা কি দেখেছিলাম, এক ঝলক, আর গ্লিমস অফ মানে এক ঝলক, আমরা দেখেছিলাম এক ঝলক রয়্যাল বেঙ্গল টাইগারকে কি করতেছিল, পানি খেতে দেখতেছিলাম। ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য রিভার, মানে নদী থেকে পানি খেতে দেখতেছিলাম। অ্যান্ড মাই সিস্টার ওয়াজ ইনিশিয়ালি ফ্রাইটেন্ড অ্যাট দ্য সাইড অফ দ্য অ্যানিমাল, এবং আমার বোন কি হয়েছিল, প্রথমে প্রাণীটি দেখে ভয় পেয়ে গিয়েছিল। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া। বাট শি ওভারকাম হার ফিয়ার, কিন্তু সে কি করলো, ওভারকাম মানে হচ্ছে কাটানো, কোনো কিছু থেকে কাটানো, সেটা হচ্ছে ভয় হইতে পারে বা কোনো দুঃখ হইতে পারে, ডিপ্রেশন হইতে পারে। শি ওভারকাম হার ফিয়ার অ্যান্ড স্টার্টেড টেকিং পিকচার্স অফ দ্য ম্যাজেস্টিক রয়্যাল বেঙ্গল, এবং সে যখন তার ভয় থেকে বের হতে পারলো বা ভয়কে কাটাইতে পারলো, তারপর সে কি করলো, সে শুরু করেছিল পিকচার নেওয়া, ম্যাজেস্টিক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি নেওয়া। সুন দ্য শিপ রিচড দুবলাচর, যখন তাড়াতাড়ি কি করলো, শিপটা হচ্ছে দুবলাচরে পৌঁছে গিয়েছিল। অ্যান্ড দিস আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল, তাহলে কি এই যে এই চরটি বঙ্গোপসাগরে কি
অবস্থিত। দিস আইল্যান্ড located at the Bay of Bengal and it is surrounded by a deep blue sea. তার মানে কি, এটি হচ্ছে এই যে তোমার এই আইল্যান্ডটা সুন্দরবন, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটা নীল সমুদ্র, এর চারপাশে কি আছে, নীল সমুদ্র দ্বারা বেষ্টিত, মানে চারপাশে নীল সমুদ্র দ্বারা ঢাকা। and once again we are astonished by the beauty of this island, মানে হচ্ছে এই যে চারপাশের যে সৌন্দর্য, এটা দেখে সৌন্দর্যতা, এটা দেখে তারা কি হলো, আবার অ্যাস্টনিশ হয়ে গেল, অর্থাৎ বিমোহিত, সৌন্দর্য বিমোহিত হওয়া। অ্যাস্টনিশড বাই দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড, মানে হচ্ছে তোমার তোমার বিউটি, অ্যাস্টনিশ বাই দ্য বিউটি অফ আইল্যান্ড বলতে বোঝায় যে দ্বীপের সৌন্দর্য বিমোহিত হওয়া। and out of surprise my sister shouted what a beautiful place it is, মানে সে যখন হচ্ছে তোমার তার সিস্টার যখন এটা দেখতে পাইলো, দেখার পর সে হচ্ছে চিৎকার দিয়ে বলল, কি হলো, অতি আবেগে, আমরা জানি স্ট্রং ইমোশন প্রকাশ করতে কি করতে হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করতে হয়। তো এখানে দেখো সেম, সে যখন অ্যাস্টনিশড হয়ে গেল, ঠিক আছে, সৌন্দর্যে বিমোহিত হয়ে গেল, তখনই কিন্তু সে চিৎকার করে বলল যে কত সুন্দর জায়গা, কতই না সুন্দর জায়গা। তারপরে দেখো, my parents also became so charmed with the beauty of the island, they said happily, the plan to come here has paid off, মানে আমার বাবা মা যখন এই আইল্যান্ডের সৌন্দর্য দেখে চার্মড হয়ে গেল, ঠিক আছে, অভিভূত হয়ে গেল, তারাও আনন্দের সাথে বলল যে এইখানে আসাটা সফল হয়েছে, এখানে আসাটা সফল হয়েছে, মানে এখানে আসার পরে যে তারা যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছে, এটা তাদের এই কষ্টটা বৃথা না। and our time was limited so it was time to return home, এবং আমাদের সময়টা কি ছিল, খুবই নির্দিষ্ট সময় ছিল, so it was time to return home, তো এখন আমাদের কি করতে হতো, বাসায় ফিরে যেতে হতো। and I was sad to leave so soon, এবং আমি খুব কি করেছিলাম, আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমাকে এই জায়গাটা পরিত্যাগ করতে হতো। তারপরে দেখো, so we told goodbye to each other saying may you live long, তো আমরা কি করেছিলাম, একে অপরকে বলেছিলাম তোমরা দীর্ঘজীবী হও। কাকে বলেছিল, এই যে ওই যে পশু পাখি, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এদেরকে বলেছিল যে মে ইউ লিভ লং। তাহলে আমরা যদি কাউকে ব্লেসিং দিতে চাই, আশীর্বাদ দিতে চাই, বা কারোর শুভ কোনো কিছু কামনা করি, তাহলে আমরা কি সেন্টেন্স ব্যবহার করি, অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তো অপটেটিভ সেন্টেন্সের গঠন কি, মে বা উইচ দ্বারা শুরু হয়, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, অর্থাৎ ইউ লিভ লং, এইটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর মেটার কারণে এটা হয়ে যাচ্ছে কি, অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট বলতেছে, বাট আই উইল চ্যারিশ দ্য মেমোরিজ দ্য অফ দ্য ভিজিট অল মাই লাইফ। লাস্ট কথাটা দেখো, আমি এই ভ্রমণের স্মৃতি আজীবন লালন করব। চ্যারিশ মানে কি, লালন পালন করা, মেমোরিজ মানে তো জানোই যে স্মৃতি, আর ভিজিট মানে পরিদর্শন করা। তো আমি যে এই যে ভিজিট করলাম, এটা আমার সারা জীবন, অল মাই লাইফ, ভিজিট করলাম, পরিদর্শন করলাম, অল মাই লাইফ, সারা জীবনে আমার এই স্মৃতিটা কি করব, আমি লালন পালন করব। দেখবা মানুষ যখন অতি আবেগী হয়ে যায়, তখন বলে যে আমি এই এই জিনিসটা কোনোদিন ভুলবো না, ঠিক আছে, সারা জীবন ধরে আমি এই জিনিসটা মনে রাখবো, সারা জীবন ধরে আমি এটা আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো। হ্যাঁ, এগুলো সাধারণত মুভিতে বেশি দেখা যায়, সিনেমাতে বেশি দেখা যায়। তো আই হোপ বুঝতে পারছো, এই পর্যন্তই ছিল চ্যাপ্টার 11 এর শেষ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সুভাষ প্রমিস। তো আনটিল দেন, আমরা নেক্সট ক্লাসে টপ চ্যাপ্টার দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।